সকাল 6টা বাজে। পুরো ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে, দেখেছো? পুরো হাওয়া দিচ্ছে, মেঘলা করেছে, পুরো চেঞ্জ হয়ে গেছে। আর দেখো দিদির গাছের আমগুলো, দেখো, দেখতে পাচ্ছ আমগুলো? দাঁড়াও কাছে গিয়ে দেখাই। এই দেখো, এই দেখো, বেশিরভাগটা বাইরের দিকে, কিন্তু এখানেও প্রচুর। তো দিদি দিচ্ছিল, আমাকে বললাম না, নীলষষ্ঠীটা যাক, বাবার পায়ে চাপাই, তারপরে খাবো। ভালো লাগছে, ছুটির দিনে এরম ওয়েদার দারুণ লাগে। পুরো মেঘলা, ওইখানেও অনেক আম। আর ঝড় নয়, হালকা হাওয়া দিচ্ছে এখন, আর টুকটুক করে আমগুলো পড়ছে। ভোর 6টায় উঠলাম, উঠে দেখো চারিদিকে মেঘলা। এখন অবশ্য কিছুটা রোদ উঠেছে। প্রচণ্ড ঝড় হচ্ছিল, তার সঙ্গে বৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে রবিবারের সকাল শুরু। তা রবিবারের সকালটা দেখলে অবশ্যই তোমাদের সবাইকে সুপ্রভাত, শুভ সকাল। মানে 5টার সময় ঘুম ভেঙে গেছে, এত জোরে হাওয়া দিচ্ছে। কারণ তার আগের দিন রাতে দেখে শুয়েছি যে নাকি বিশাল ঝড় আসছে, 150-257 কিলোমিটার বেগে। মানে একটু মিডিয়াতে একটু বড় করে বলে না, মানে বিভৎস হবে বলে। তবে দেখলেন যে এখন রোদ উঠে গেছে। তা আগে কিরম ছিল সেটাও দেখিয়েছে। ও আগে দেখানো হয়েছে। তো যাই হোক, এখন পুরো বাইরে ঠান্ডা ঠান্ডা আছে, এখন কুল আর কি, কোনো অসুবিধা নেই। তো সকালে উঠে আমি আমার কাজ সারলাম, দাড়ি ফাড়ি কাটলাম। ড্রাই ফ্রুটস আগেই খাওয়া হয়ে গেছে। দাড়ি কেটে একজন একটা অর্ডারের মাল আছে, ওটা 15 তারিখে আগে ডেলিভারি দিতে হবে। 15 তারিখে যেন কাস্টমারের হাতে পৌঁছায়, সেই হিসাবেই মালটা ফেলতে হবে। তো যাই হোক, দেখা যায়। আমি এবার যাবো চা করতে। হ্যাঁ, এখনো চা খাওয়া হয়নি। এই পেজটা কমপ্লিট করেই যাবো চা করতে। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা। কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। কথাটা ঠিকই, সবাই সুখী হতে চায়, কিন্তু সবার কপালে সুখ নয়। বলতে নেই বাবা লোকনাথে কি আমি সুখী, আমি সুখী, কতই সুখী কেউ জানে না। চলো চাটা হোক, চাটা খেয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো। এই তো বক বক আড্ডা, কিছু ভালো মন্দ শেয়ার, এই এই তো লাইফ। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রবিবার, আর রবিবারের সকালে এখন সময় হচ্ছে সকাল 8টা। আমার দিয়ারানি চলে এসেছে, কারণ আজকে দিয়ারানি তাড়াতাড়ি আসবে, তোমাদের কালকেই বলছিলাম। ও জামা কাপড় কাচ্ছে, ভিজিয়ে দিয়েছি। এদিকে বসিয়েছি চা, আর এদিকে বসিয়েছি, আলোটা আপ ডাউন করছে, এদিকে বসিয়েছি দুধ গরম। ওদিকে আরেকজন রেডি হয়ে বসে আছে। চাটা ছাকবো, নিয়ে বসবো, তারপরে একটু জল খাবার বানাবো। আজকে
লাঞ্চে তেমন কিছু করবো না, কিন্তু যেটা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। दिल आज शायर है अम्मा जन्म बाद दिया चाय জায়গাটা নিয়ে নিস। ভোর হয়ে গেছে তবু নীল নীল চোখে তার এখনো তো রাত বাকি রয়েছে। স্বপ্নের সাগরে কিনারাতে এসে যেন পথিকের পথ শেষ হয়েছে। ও যেন, ও জানা, ও যেন, ও চেনা। মানে ঝড়ের আওয়াজে 5টা মতো ঘুম ভেঙে গেছে। ভেবেছিলাম 8টা অব্দি টানবো ঘুমটা, বৃথা হয়ে গেল। ওই জন্য এখনো চোখটা টানছে। তোমার ঝড়ের আওয়াজে ঘুম ভেঙেছে আর আমার লোডশেডিং এর ইয়েতে ঘুম ভেঙেছে। এটা কি ডিসকাম, এটা কি ইয়ে? ক্রিকেট? হ্যাঁ, মশলা তো নয়। না, কি এটা? মিষ্টি মনে হয়, অন্যরকম দেখতে লাগছে। নতুন দাদা মিষ্টি মিষ্টি। মিষ্টি না, সল্টে কি? ও ভালো। না, বিস্কিটটা ভালো, গলায় আটকে যাওয়া ব্যাপারটা নেই। দিয়া না পারলে তুই রেখে দে, আমি মেলে দেবো তোর যদি তাড়া থাকে। বিস্তার নতুন নিয়ে এলাম। অনেকদিন পরে আমাদের বিস্কিট এলো, অনেকদিন পর। অলিভ আজকে বললো যে একটু অন্যরকম জলখাবার খাবে, তো কি জলখাবার খাবে? জলখাবার বানাচ্ছি রুটি আলু ভাজা, একদম বাঙালির প্রিয় জলখাবার। লুচি তরকারি নয়, যেহেতু গরমকাল তাই রুটি আলু ভাজা। আর তার সাথে আর কি কি আছে যখন খাবো তখন দেখাচ্ছি। চলো, আগে একদিকে আলু ভাজাটা বসিয়েছি আর এইদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, সেরে নিই। আজকে খুব গড়িয়ার বাড়ির কথা মনে পড়ছে। গড়িয়ার বাড়িতে আমাদের সকালের জলখাবারে ম্যাক্সিমাম দিনই রুটি আলু ভাজা বা রুটি আলুর তরকারি এটা থাকতো। অনেকদিন পরে রুটি আলু ভাজা জলখাবারে বানাচ্ছি, তো তাই কেমন যেন নস্টালজিক লাগছে, পুরোনো দিনে ফিরে গেছি। পুরোনো বাড়িটা, সবাই একসাথে জলখাবার খাওয়া, এইগুলো খুব মনে পড়ছে। মানুষ এরকমই, মানুষ দেখবে সেটাই ভুলে যায় যেটা সে ভুলতে চায়, আর সেগুলোই মনে থাকে যেগুলো তার মনে রাখার দরকার নেই। এটাই হচ্ছে মানুষের নিয়ম, তাই না বলো? দেখবো আমরা যেটা ভুলতে চাই সেটা কিন্তু ভুলি, মানে মনে রাখি না, আর যেটা ভোলার কথা সেটা কিন্তু আমরা ভুলি না। শুভ রবিবারে শুভ সকাল। কি আছে আজকে ব্রেকফাস্টে? দেখো, আছে 3 পিস রুটি, আলু ভাজা, 3 পিস পেঁয়াজ, 4 পিস শসা, একটা সেদ্ধ ডিম। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে অনু। সেদ্ধ ডিম, শসা, আলু ভাজা আর রুটি। পেঁয়াজ নিয়েছো? এক টুকরো নিয়েছি। এক টুকরো নিয়েছি। তাহলে চলো খেয়ে নি। আবার কি, অলরেডি কটা বাজে? 9:45। 10:30। ঠিকই আছে। চলো। এই যে লোটে মাছ হচ্ছে, লোটে মাছের ঝুড়ি।
কাটা ছাড়িয়েছি, সত্যি বলতে কি আজকে 100% কাটা ছাড়াতে পারিনি, একটু তাড়াহুড়োর মধ্যে আছি তো, তাই 100% কাটা ছাড়ানো হয়নি। পেট পুজো হয়ে গেছে, দুপুরের লাঞ্চ কমপ্লিট। এবার আমার জন্য অরুণ আইসক্রিম এনেছে, অরুণ আমার ice cream। জন্য না, দুজনের জন্যই। কেউ এই কোম্পানি আইসক্রিমটা আমরা খাইনি, সুতরাং আজকে দুপুরে ভাত খেয়ে আমরা অরুণ আইসক্রিমটা খাবো এখন। কথা বলতে বলতে খুলে ফেলো, না হলে দেখি quality আইসক্রিম আর কেমন। আইসক্রিম থাকবে না, কিন্তু আমি খুলতে পারবো না, খুলে দাও। চুস্পি ও খোলা যাবে, খোলা ওই যাবে। জানো না, আমি ভেবেছি লক আছে বুঝি। না লক ফক কিছু নেই। দাও, এটার মধ্যে রাখো ঢাকনা দুটো। আর এই দিয়েছে, এটা ছিঁড়ে দেবো, বেরিয়ে গেছে। দাও, এটা সরিয়ে দাও। কি নাম হচ্ছে এটার? নাম হচ্ছে কুলফি মহারাজ। কুলফি মহারাজ। দেখি, নাও টেস্ট করো। করছি। মিষ্টিটা একটু বেশি, এটা খুব ভালো, কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি না? একবারই খেলে আর খেও না। না আজকে কোথায় করি খেতে ভালো, কিন্তু আমুলের থেকে এতে মিষ্টিটা একটু বেশি। ভালো ভালো লাগবে খেতে, কোনো কথা হবে না, ভালো। কৌটোটা দারুণ, এটাই করে টিফিনে কিছু নিতে পারবো, তাই না? ভালো কেক কেক ভালোই ড্রাই ফ্রুটস দিয়েছে। আগে আমার চকলেট ফ্লেভারের প্রতি একটা আলাদা আকাঙ্ক্ষা ছিল, এখন আর সেটা নেই, এখন বাটারস্কচ বেশি ভালো লাগে। চলো খেয়ে নি। গুড ইভিনিং। প্রতি রোববারের মতো চলে এসেছি চায়ের পাটটা নিয়ে। চা করবো, ওইদিকে অন্য মুড়ি মাখছি। আমাকে একটু ছোট কাঁচিটা দিয়ে দাও না। আচ্ছা, সকালবেলা ওটা বিভৎস মেঘ ঝড় হাওয়া, মানে একদম সেই ঝড় বোধহয় চলে এসেছে, পুরো ধোকা দিয়ে দিল। তো এখন বাইরেটা আবার মাঝে মাঝে দিকে খুব হাওয়া দিচ্ছে, আবার স্টপ হয়ে যাচ্ছে, মানে এখন একটা ঠান্ডা ভাব আসছে, জানার বন্ধ হাওয়াটা, তবে গ্যাসে হাওয়া দিচ্ছে। শুধু তুমি নয় অবলাকান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। শুধু তুমি নয় অবলাকান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। রামমোহন বিদ্যাসাগর তোমার পূর্বপুরুষেরা সেই ভাষাতে কাব্য লিখে হয়েছিলেন সবার সেরা। চা হচ্ছে, মুড়ি চানাচুর দিয়ে খাবো, তারপর চা।
মানে ওটা রানিং, দুটো একসঙ্গে খাওয়া হবে। जीना क्या जी प्यार बिना, जिंदगी ना चले यार बिना, धन दौलत बिना चले मगर जिंदगी ना चले यार बिना, मैंने दुनिया से पता के लिए आए। ओ शाम कुछ अजीब थी ये शाम भी अजीब है, वो कल भी पास पास थी, वो आज भी करीब है, वो शाम कुछ अजीब थी। সত্যি আজীব। রাজেশ খান্না ছিল নৌকায়, আমি আছি চায়ের টেবিল। যখন অন ডিউটি থাকি সময়টা খুব লম্বা থাকে, সহজে কাটতে চায়। আর রবিবার ছুটির দিন 24 আওয়ার্স কোথা দিয়ে পার হয়ে যায় বোঝা যায় না। ঘড়িতে এখন সময় হচ্ছে 11:10। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম, বাসনগুলোও তুলে রেখে আসলাম, তাহলে সকালে একটা কাজ কম থাকে। কিন্তু বিছানায় আজকে আমি এটা রেখেছি, কেননা আমি এখন বুনবো। দুপুরবেলা ঘুমিয়েছি, তো দুপুরবেলা যেহেতু ঘুমিয়েছি তো এক্ষুনি ঘুম আসবে না, আর বোনাটাও তারা আছে, সেই জন্য ভাবলাম একটু বসে বসে বুনি। সারাদিনটা ভালোই কাটলো, রবিবারটা ভালোই কাটলো। সন্ধ্যেবেলা হাতও চললো, এদিকে বুনতে থাকলাম আর ওদিকে ইয়ে করলাম, কি বলে, একটা সিরিজ দেখলাম হইচইতে, আদালত ও একটি মেয়ে। এই সিরিজটা দেখলাম হইচইতে। হ্যাঁ, ওটাতে রাহুল ছিল, অল্প মানে গেস্ট আর্টিস্ট ছিল, কিন্তু ছিল রাহুল। আর দেখতে পাবো না কোনো কিছুতে, তো সেই ওই যেগুলো করে গেছে সেইগুলোই দেখি, তার মধ্যে দিয়েই ওর অভিনয় প্রতিভাটা আরো ভালোভাবে অনুভব করি আর কি। তো যাই হোক, সেসব দেখে ঠেকে রাতের খাবারটা তোমাদের সাথে কিছু শেয়ার করার ছিল না, কেননা কি দিয়ে খেয়েছি বলো তো? কালকে 4 পিস রুই মাছ করেছিলাম না, ওই বাকি যে 2 পিস ছিল, ওই 2 পিস দিয়ে ওটাকে গরম করলাম, আর অল্প একটু 1 চামচ করে লোটে মাছ নিয়েছি, ওই দিয়ে খেয়েছি। বাকিটা কালকের জন্য আছে, কালকে খাবো, কালকে শেষ করে দিতে হবে, কারণ পরের দিন মঙ্গলবার। তো এইসব খাওয়া দাওয়া কমপ্লিট করে সব সেরে সুরে এলাম, কিন্তু যেটা হয়নি সেটা হচ্ছে সকালে দিয়ে যেগুলো কেচেছিল। আজকে ওয়েদারটা তো ঠান্ডা গরম, মানে রোদ মেঘ এরকম করেছিল, তো যার জন্য সবগুলো ভালো করে শুকায়নি, সেই জন্য এনে রেখে দিয়েছিলাম। এখন শুকিয়ে গেছে, কিন্তু ভাঁজ করা হয়নি, ওটা কালকে করে নেবো, কোনো ব্যাপার না। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।